মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার শেষের দিকে? হঠাৎ করেই ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ কমাতে সক্রিয় হয়েছে রাশিয়াও। তাহলে কি সত্যিই থামতে যাচ্ছে এই সংঘাত? মার্কিন প্রশাসনের কয়েকজন উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলও জানিয়েছে তারা ইরানের সঙ্গে কোনো অন্তহীন যুদ্ধ চায় না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার বলেছেন, তেল আবিব দীর্ঘস্থায়ী সংঘাতের পথে যেতে আগ্রহী নয়। It is hard to see it with the current regime, with the new Khamenei. The new Khamenei is not less extremist than the previous. এদিকে যুদ্ধের উত্তেজনা কমাতে সরব হয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। সেই আলোচনায় পুতিন দ্রুত যুদ্ধের উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান। How good is our military, right? এদিকে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি ইরানকে হরমুজ প্রণালীতে মাইন না বসাতে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন, কারণ এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। You know, we all together, in my first term, we rebuilt our military. সতর্কবার্তার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প দাবি করেন ইরানের 10টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করা হয়েছে। তবে এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধের পাশাপাশি এখন শুরু হয়েছে কূটনৈতিক লড়াইও। বিশ্বজুড়ে প্রশ্ন, এই সংঘাত কি দ্রুত থামবে নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় সংকট তৈরি করবে? আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি সত্যিই শেষের পথে? আরও আপডেট পেতে আমাদের ফলো করুন।